আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ড বক্তা রফিকুল্লাহ আফসারি বলতেছে, হিন্দুদের পূজা মণ্ডপীকে শুভেচ্ছা জানানো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাদেরকে বলতেছে যে তোমরা তোমাদের মূর্তি পূজা চালিয়ে যাও, তোমাদেরকে ওয়েলকাম, স্বাগতম। এর চেয়ে প্রদস্টতা আর কি হতে পারে? হিন্দুদের মূর্তি পূজা পাহারা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, কোনো সাধারণ মুসলমানের নয়। বিশেষজ্ঞ আলেমদের মতামত। পূজা পার্বণে যাইয়া তাদের সেফটি দেওয়া, তাদেরকে একটু থ্যাংক ইউ দেওয়া, জাস্ট কি এটা মানে আপনারা আপনাদের কাজটা করেন, আমরা আপনাদের পাশে আছি, নির্ভয়ে আপনারা আপনাদের প্রতিমার ইবাদত করেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। তিনি ধান্দাবাজ, কথা ঠিক কে জোরে বলেন, ধান্দাবাজ। উদ্বোধন করি আলেম দিয়ে, বাড়ি উদ্বোধন করি আলেম দিয়ে, হুজুর দিয়ে, কিন্তু আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন এক শ্রেণীর আলেম দিয়ে। অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায়। এ বিষয়ে ইসলাম কি বলে? শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোনো ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না। এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্যে বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি, মূলত এটি হলো ধর্মীয় উদাসীনতা। আপনি যদি মনে করেন যে শিরক এটি অপরাধ এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষিত কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো অপরাধ কর্মের জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না। এটা আপনার বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না, এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না। হ্যাঁ, তিনি তার ধর্ম পালন করছেন, কোরআন প্রত্যেককে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি জোরপূর্বকভাবে তার ধর্মীয় কাজে বাধা দিতে পারেন না, সেটি আরেকটি বিষয়। কিন্তু আপনি তার ধর্মীয় কাজে, তার পুজোর কাজে তাকে শুভেচ্ছা জানানো মানে শুভ ইচ্ছা জানানো, কল্যাণ কামনা চাওয়া, এটা আপনার শিরক, এটিকে অবৈধ, হারাম এবং আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ হিসাবে কোরআন যে ঘোষণা করেছে সেটাকে অস্বীকার করার নামান্তর। অতএব এইভাবে আমরা কোনো দুর্গা পূজা হোক বা যে কোনো ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব হোক, সে উপলক্ষে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না। আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়দার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা সীমা লঙ্ঘন এবং পাপের কাজে একে অন্যের সহযোগিতা করো না। হিন্দুদের পূজার মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা? মোটেও না, মোটেও না। এটা করলে ঈমান চলে যাবে। কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট শিরিক, এটাকে সমর্থন করলে ঈমান চলে যায়। আর শুভেচ্ছা জানানোর মানে কি? শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই, বরং তোমরা এই কাজ করতে থাকো। আস্তাগফিরুল্লাহ। ঈমান মোটেও থাকবে না।